মেয়েটি নিজের ডিজাইন করা পোশাকটি তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে দেখাতে চেয়েছিল, কিন্তু লজ্জায় সে চোখ খুলতে পারেনি। যখন চোখ খুলল, দেখে ওপাশে বয়ফ্রেন্ড নয়, একজন অচেনা পুরুষ। ভয়ে তাড়াতাড়ি কল কেটে দেয়, কিন্তু সেই মানুষটির মনে তখন থেকেই একটা অদ্ভুত অনুভবই জন্ম নেয়। সে শহরের এক ধনী ব্যবসায়ী, তবে তার একটা ভয় ছিল। গ্লাসের টুংটাং আওয়াজ শুনলেই সে অজানা আতঙ্কে ভুগত। এক পার্টিতে সেই আওয়াজ শুনে সে দৌড়ে এক অন্ধকার ঘরে লুকিয়ে যায়। সেই সময় মেয়েটি, যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টিতে এসেছিল, ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে লুকিয়ে আছেন কেন? আবারও গ্লাসের আওয়াজে মানুষটি কেঁপে ওঠে। মেয়েটি তখন দরজা বন্ধ করে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সাহায্যের বদলে মানুষটি গোপনে তার ছবি তুলে ফেলে এবং হুমকি দেয়, এই কথা কাউকে বললে আমি ছবিগুলো তোমার বয়ফ্রেন্ডকে পাঠাবো। মেয়েটি ভয় পেয়ে চুপ করে যায়। পরে জানতে পারে সেই মানুষটি শহরের বড় টাইকুন। সে ভাবলো আনন্দ লোকের থেকে দূরেই থাকা ভালো, কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একদিন অফিস থেকে ফেরার পথে সে হঠাৎ লিফটে ওই মানুষটির সঙ্গে দেখা পায়। লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। মেয়েটি ভয় পেলেও তাকে অসহায় অবস্থায় ফেলে যেতে পারেনি। সে মানুষটিকে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করতে থাকে। দিন কেটে যায়। মেয়েটির মমতা দেখে লোকটি প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে, কারণ তার বয়ফ্রেন্ড ছিল। একদিন ব্যবসায়ী দেখে মেয়েটির বয়ফ্রেন্ড তারই সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ডিনার করছে। সে দ্রুত মেয়েটিকে ফোন করে জানাতে চায়, কিন্তু সে উত্তর দেয় না। তখন ব্যবসায়ী গাড়ি নিয়ে গিয়ে মেয়েটিকে বসিয়ে বলে, চলো, তোমাকে কিছু দেখাতে হবে। মেয়েটি ভয় পায়, কিন্তু চুপ করে বসে থাকে। হঠাৎ দেখে তার বয়ফ্রেন্ড ও তার বান্ধবী রেস্টুরেন্টে একসঙ্গে বসে হাসছে। তার চোখে জল চলে আসে আর সেই মানুষটির মনও ব্যথিত হয়। মেয়েটি গাড়ি থেকে নেমে চলে যায়, কিন্তু সেই মানুষটি আবারও তার সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই বয়ফ্রেন্ড ও তার বান্ধবীও বাইরে বেরিয়ে আসে।